উসিলা লাগান এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলের বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো। এবার তোমার অবস্থা কি হয় বুঝো। বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি? হুসাইনের বিচারটা তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শোনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারক নামানোর চেষ্টা করতো। আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে তাই না যেন না নামায়। হুসাইন নবীজির কোলে থাকতেন আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি ছেলে, আমি ওমর এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস মানেই না। ঠিক আছে, জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এই ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, কবরে গিয়া এই নবীর ভালোবাসা, এই নবীর দোহাই ছাড়া অন্য কারো দোহাই দিলে কামই? কবরে গিয়া যদি কয় বিসমিল্লাহি ওয়ালা আমি এই পার্টির লোক, হ্যাঁ বুঝে লাইছে দাস, বিসমিল্লাহি ওয়ালা আমি আল্লাহ কে হেরে আগে বিদা যাই কি কইলে কাম হইব? বিসমিল্লাহি ওয়ালা বলে আসল ঠিক করেন, যে পার্টি করেন করেন, আমি নিষেধ দেই না, খুব করেন, কিন্তু আসল ঠিক রাখেন। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ঠিক রাখেন। এই লাইন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব
মুহাম্মদ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে যাইবে এই তো সামনে আসতেছে। এবার ডাকতেছে, হুজুর আমার নিতেন না ছোট দেখা, সত্যি কিন্তু আমার বেশি। এই বুদ্ধিটা কে দিছে? নবীজি কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগা দেন। বড় ভাই কয় কি কস তুই? ভাই মাপ চাই, তুই কথা কইস না, তোর তো নাম লেখছে নি বই, কিন্তু আমার নিবার লেগে কইতেছি তুই কথা কইস না, নিবার লেগেছি। আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই, কইতাছি এনে তোর সাথে আমি পারো। তুই আমার আগে দুনিয়া তাইছস, আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 গুণ বেশি খাইছস। তলবেন কত তুই কইতেছস কি? কই যুদ্ধে নেই বেলে কইতেছি। দেখেন নবীর জন্য কত ভালোবাসা, একটা বাচ্চা। আচ্ছা সাহাবীরা হুজুর লাগাই দেন, তোমরা লাগো। দেখকে বড় ভাই পিছিয়ে নিচে পর্দার আড়ালে, ভাই তুই যদি মতি স্বীকার করস আমি যুদ্ধে যাইতে রুম তলবেন পারতাম না। আচ্ছা ঠিক আছে যা। দুই মেরে কুস্তি লাগাই দিতে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উপরে বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ নবী গো কইছিলাম না, দেখছেন? সাহাবীরা হুজুর আবার লাগাই, আবার লাগাইছে। লাগাই এবার আগে ছোট ভাই কো ভাই চাইস কোন কাম করস? কয় না আগের কাম ওই চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে কিতাব লেখি, 3 ভাই, ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না? রাসূল বলেন ঠিক আছে, আইনতে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু নবীর আশেকের আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন, আর এদিকটা নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত পুরা হইব। 71 শীতে আল্লাহ কয় জিবরাইল রে আদাত, জিবরাইল কয় আল্লাহ ঠিক আছে। 2 হাত রশি দেওয়া হলো, 2 হাত রশি, আদাত পুরা হয় না। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশ্মন আবু জাহেলের আদাত আর পুরা হয়। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকাইয়া ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে আমার বাতিজা সারা উঠতে পারবো না। একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশ্মনী করেছে, আমাদেরকেও যদি এরকম দুশ্মনী করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা বলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দয়ার নবী মায়ার নবী এত ব্যথায় আবু জাহেল দিয়েছে
এসছে, তারপরও দৌড়াই এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো, এ গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, ভাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে, এ গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা চাচা গো, তুমি না জানো গো, আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই? তোমার কি দয়া নাই? চাচা রে, ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয়, উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম, উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, ভাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। আচ্ছা হ্যাঁ রে ভাইলে, আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না, হ্যাঁ ভিড়াইবেন? আচ্ছা এই আবু জাহিল্লারে ভিড়াইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাইন। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা রায়। আচ্ছা এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আবার হাত তুলেন, কে কে ভিড়াইবেন? হ্যাঁ রে না, টুপি রাখছে গো, এইটা লাগে সাইল বেশি বানাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই নামাজ পড়া বেহেশত যাওয়া সম্ভব হইব কিনা? জানায়েন, বেহেশতের রাস্তা বাইর করি। বেহেশতে যাওয়া একবারে সহজ, কঠিন কিছু না। অহন যারা বই রয়েছেন, আপনারা তো আগে যাইবেন বেহেশত, অন্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনারা দেখবো বেহেশত যাইতেছেন। সকলের আগে আখেরি নবীর উম্মত বেহেশতে যাইব, কিন্তু ফত দেখাইতেছে কোরআন শরীফ। এগুলি বোঝার জন্য নবীর ঘর দরকার। বাবারে, আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে। ওহন মাশাআল্লাহ আর চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে পেলাম জানাজা ভরার লোক, আল্লাহর রহমত হয়ে গেছে। এরপরেও আপনারা হাশেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না করতে আনেন জানাজা পড়বার লেগা, এই লোকটার জানাজা আমি পড়ব। কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব না? বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে। আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম, আমার তো সোহাদার পানিই তো না। একটা ছেলে বানান, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে, মনে করবে ওই কথা, বাবা গো, নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুঝাটা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধৈরা বুঝাটা নামাইছি, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গাড় বাঁকা হইয়া রইছে, তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে। আর এই ব্যথা নিয়ে, বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানাজা পড়বে, আল্লাহ এই চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুনাহগুলি ক্ষমা করে দেবে। আমি জানাজা পড়লে এই গ্যারান্টি নাই। বাস্তবে আইন, আপনার ভিড়ের মধ্যে খাদ যাইতেছে, আপনার হাতটা যদি ঘুরাইয়া নেন খাদজানি দিবার লাগিয়া, যেন খাদজা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা জানা, এরপর দেখবেন হাতটা এই খাদজানি জায়গাটা পড়বো। আর যদি ফুতের ঘরের নাতিরে দেন, কইরে আকেল আলী আমার পিঠটা খাদজায় দেখ, দেখবেন আকেল আলী পিছিয়ে গেছে, দাদা কোন দিকটা, দাঁড়া
একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাইব গা আদাত উত্তরে। উত্তরে গেলে কেউ দাদা কোন দিক দেখো, আরে এইদিকে না তো দক্ষিণে যাবো গা 3 ফাত দক্ষিণে, আরে অত এইদিকে না আরামাই যাবো গা 3 আঙ্গুল উফরে, আরে এত উফরে না তো আর নিচে যাবো গা 6 আঙ্গুল নিচে। হ্যাঁ ঘুরাইয়া জায়গা আইতে আইতে দাদার খাত জানিয়ে দেব। নিজে যদি খাত যায় যে খাত জানিটা হ্যাঁ নাকি হাঁটতাম বাজান। একটা ছেলেরে মৌলবী বানাইছেন, মৌলবী বাজানো সোফানিয়াই পরে আমারে যখন মৌলবী পরাত দিছে, আমার মা গেছি মামুর ভাই, মামু হন আছে বড় মামু, মামু ভাবছিলাম আমার মা রে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজকা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছি ভাইরে আমার ব্যাককল কইলে যায়, তুমি হ্যাঁ মৌলবী পরাত দিছো যে এলাকে ব্যাককল কইছি, হ্যাঁ ভাত খাইব। আমার মামা আমার বাচ্চা আছে, আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাগিনা তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা? মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না। মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বিক্রিলা ভরাত দিচ্ছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় কইরা ঘুরে, খাওয়ানোর কোনো অভাব নাই। দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘর হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়। এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাইেন না, একটা ছেলেরে আলেম বানায়েন। আমি নিজেও একটা ছেলেরে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বইলা জানাজার কাতারের সামনে শোয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা পইরা দিব। জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে। চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও। কারণ দুনিয়াটা আল্লাহর, আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার ভালাই দরকার আছে। আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আরো রহমতের আশায় আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না। সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা।
ওয়াজ ছিল কি? কোরআনের মধ্যে আছে আল্লাহ নূহের উদ্দেশ্যে ওয়াজ করেছে সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা, সকলের রূহ যেখানে ছিল। আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম? আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সেই পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা, আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। বাজান, নবী শুধু বিশ্ব নবী না, নবীর বড়ত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য, বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা, মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না, তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকা মাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এত ব্যথা, এত কষ্ট, এত দুঃখ। কোন দিন মা খাদিজা বলেন, নবী বাহির হয়ে যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে, রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয়, আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে,
তাকাইয়া দেখি আমার তিন নবী আসতেছে। এত সুন্দর নবীর চেহারা রে, পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামাই লাল দাগ, কারণটা কি গো নবী জানতে চাই। আমার নবীটাকে খাদিজা রে, মায়ের দেশ বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য রে খাদিজা আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দোয়ারে দোয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে, কোন জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মোবারক বাহির হয়। খাদিজা আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই রে। বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না, কার কাছে কমু, মাও নাই বাবাও নাই রে। খাদিজা এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয়, সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, খামাহা একটা চিন্তা নাই, আরেকবার বিপদ ভালাইতে গেলে নিজেও বিপদ ভরুন লাগবে, কিছু হইল বিপদ আই। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকেই বাঁচান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি, এই আখেরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনাদের জান্নাতের পথ দেখায়া দিবে। ইব্রাহিম নবীর আগুন ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফালাইব। নমরুদ কয়, কাছে বিদ্যারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তানায় কয়, নমরুদ আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান রে বন্ধু, এই শয়তান আসে না, হলো ফিরিস্কার জীবন আয় না, আইলে সাবধান থাকেন। এটা কিলাম ভালো জিনিস না, আপনি যে অজব হয়ে রয়েছেন, এর গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই রয়েছেন আজকে আপনি, এর কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ, হ্যাঁ তো কপালও বেহেশ নাই। আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ তো যাই, এটা এর কাছে তো ভালো লাগতেছে না। কত জনরে যে টানতেছে, আই বড় জায়গা, ঠান্ডার মাঝে কেড়ে বই রয়েছে, বড় জায়গা।
বাজান যাইবেন গা শীতে চাদরটার দর জাম্পার টাম্পার লাগাইয়া একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আমাদের গায়ে দেওয়া হইব, কম্বলটা গায়ে থাকবো, ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদরটা বিরাট দিব। নমরুদ কয় তুমি আমার বন্ধু, ইবলিস কয় যা একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লোকে বন্ধুত্ব করতারি না। কেমনে করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এত গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লোকে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছি। নমরুদ কয় বন্ধু পরামর্শটা কয়েকটা সরক গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুনে ফালাইয়া দিবা, তোমরা আগুনের টাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরক গাছ বানাইয়া ঘুরাইয়া ফালাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুনে দিছে। আচ্ছা নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনে ফালাইছে। আচ্ছা আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনে ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ঈমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? যে কনসেদিহি বন্ধুকে আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু ধরে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে বন্ধু, বন্ধু, বন্ধু গো তুমি কই? আমার আগুনও ফালাইছি নমরুদে। এর বন্ধু বলে শয়তান, আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ তো আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে কুলনা ইয়া রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাছ দেশে করেন, এই দিকে রেতা গিয়া দেশে দেশে গিয়া কইবো, মানুষের শুনাইবো, বাবা রে আমার মামা যেমন কইতে রে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিস্কান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাশেম খানের মতো ব্যক্তি পিরিসকান্দি জন্ম হওয়াতে আজকে সেই হাশেম খান দাখিল, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণ নাই, টেলিফোন করে দিছে আগুনের কাছে। আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ভিতরে আরামে বই রইছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মুসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয় রে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানোনি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাখে বন্ধু গো, ও বন্ধু ইব্রাহিম নবীর বন্ধু আমি, মুসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু তোমার বন্ধু কে? আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়ে, মাহবুব কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আমার নবী উহুদ পাহাড়ের মাঝামাঝি গো, রক্ত মুবারক মাথার থেকে বাহির হইয়া উহুদের পাথর লাল লাল হয়ে যাইতেছে। আমার নবী জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, এত কঠিন মাইর মারল, জ্ঞান হারা, জ্ঞান ফিরে না, কঠিন মাইর খাইলো। সেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হলো, হানজালা শহীদ হলো। আমার নবী জ্ঞান ফিরলো, নির্দেশ দিল সাহাবীরা গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। ও সাহাবীরা হাসরের দিন আমি নবী এই রক্ত মাখা অবস্থায় আল্লাহর কোর্টে লইয়া দাঁড়াইব, আর বলবো ডেকে ডেকে মাবুদ
বলো গো আমার উম্মতের মতো কেউ এইভাবে জীবন দিছে কিনা? কোন নবী রাসূল দেখাইতে পারবে না, আমার নবী দেখাবে। আমার আল্লাহ খুশি হইয়া বলবে, বন্ধু গো, যারা শহীদ হয়েছে তাদেরকে বলে দাও, এই মাঠ থেকে তোমার উম্মতের মধ্য থেকে যতজন ইচ্ছা মন চায় ততজন তোমার উম্মত লইয়া শহীদরা যেন জান্নাতে চলে যায়। আমার নবীর পাগল উম্মত গুলো দাফন করার নির্দেশ দিবে। নবী গোসল দিও না, কাফন পরাইও না। 69 জনের দাফন হয়ে গেল। 70-এর মাথায় হানজালার বিবি দৌড়াইয়া আসে, হুজুর আমি হানজালার স্ত্রী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয় না, কিন্তু আমার স্বামীকে গোসল দিবেন, গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামী নাপাক শরীর ছিল। আমার নবী বলেন, সাহাবীরা রে, দেখো হানজালার লাশটা দাফন হয়েছে কিনা। লোকেরা বলেন, না, হানজালার লাশ দাফন হয় নাই, 69 সাহাবী দাফন হয়েছে। মদিনায় উহুদ পাহাড়ের নিচে যাইয়া দেখবেন গো, নবীর 70 জন জান্নাতি সাহাবী একটা বাউন্ডারির ভিতরে ঘুমায়া রইছে। আমার নবী বললেন, হানজালা কই, আমার হানজালা কই? আজকে যারা এই মাঠে বসে আছো, আমার নবী যদি বলে আমার পাগল উম্মত গুলো কই? আমার নবী আপনাদের ব্যাপারে 1450 বছর আগে বলেছিলেন, সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার মানুষগুলো দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার, আপনাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলেন, তোমরা আশ্চর্য ইমানদার নয়। 1400 বছর পরে রে সাহাবীরা আমাকে না দেখে আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে, আমি নবীর দুঃখের কথা শুনলে ওহ আহ করবে, আবার কেউ কেউ আমি নবীর ব্যথা দুঃখ শুনলে গাল বেয়ে চোখের পানি ছাড়বে। সাহাবীরা বলেন, হুজুর 1400 বছর পরে আপনাকে না দেখে কথা শোনার জন্য বসে থাকবে, ও আ করবে, ব্যথায় ব্যতীত হবে, দুঃখের কথা শুনলে চোখের পানি ছাড়বে। 1400 বছর পরে আপনার উম্মতেরা এত পাগল হবে। নবী গো, আশ্চর্য হলাম, আপনারে না দেখে তারা এত পাগল হবে, ঘন্টার পর ঘন্টা ঘর বাড়ি ছেড়ে বসে থাকবে। রাসূল বলেন, সাহাবীরা রে শুনে রাখো, আমার ওই যুগের পাগল উম্মত গুলি আমারে না দেখে যারা এই সময় দিবে, ব্যথায় ব্যতীত হবে, আমি নবীর কথা শুনবে, তারাই হলো রে আশ্চর্য ইমানদার। তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে দিলাম, ওই পাগল উম্মত গুলো না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কে আপনারা কোন মায়ের সন্তান এই মাহফিলে বসে আছেন? আপনারা আশ্চর্য ইমানদার এবং আল্লাহর রাসূলের পক্ষের মেহমান হয়ে গেছে। যারা নবীর পক্ষের মেহমান, তাদের মৃত্যুটাই তো আল্লাহর রাস্তায় হয়। আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে, তাদের আল্লাহর রাস্তায় হয় না। হানজালার লাশ পাওয়া যায় না, নবীর পক্ষের মেহমান কাঁদতেছে আমার নবীজি। সাহাবীরা রে, আমার হানজালা কোথায় রে? দেখো কাফের বেঈমানের ধরে নিয়ে গেছে কিনা। তালাশ করে দেখা গেল না, কাফেরদের মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়লে জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর কাঁদবেন না। নিল হানজালার নাপাক লাশ উঠাইয়া জান্নাতি পানি দিয়া রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাইতেছে। এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায় জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদুরের নাতি
ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাত্রে ঘুমিয়েছে, গভীর রাত্রে ঘুমিয়েছে। আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই। জিবরাইল এসে বলেছিলেন, নবী গো, আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন, আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে, উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা, আমি রাসূল সেজদার থেকে মাথা উঠাইব না। একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাত্রে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোন খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা, বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমন কি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা। শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো, বলো গো মা, আমার নানা কই? নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন, দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কান্দে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কান্দো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদুরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কান্দে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবে নি?
ইহুদি বলেন, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন? কি কাজ? কুয়ার থেকে মাটির কুয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবেন। বলছে, নবী পারবো। কত করে মাইনা দিবে রে ইহুদি? এক বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিব। এক বালতি পানি 3টা করে খেজুর। সিদ্ধান্ত হলো 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিলে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাকতেছে, পানি উঠাও। রাসূল বলেন, পানি উঠাবো, বালতি ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে ফেলাইছো কেন? আমি ফালাই নাই, ছিঁড়ে গেছে। এই পর্যায়ে আয়েশা কাছে উপস্থিত হয়ে গিয়ে রাগ হয়ে গেলেন ইহুদি। আমার নবী বলেন, আমি ফালাই নাই, ছিঁড়ে পড়ে গেছে। কথা কাটাকাটি করে এক পর্যায়ে এমন রাগ হলো ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না রে, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। আমার বালতি খেজুর পানির বিনিময় 8টা খেজুর, 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে। 8 বালতি পানির বিনিময় 24 খেজুর লইয়া এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের জন্য রওনা হলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, বন্ধুরে ক বালতি উঠাইয়া দিতে। জিবরাইল এসে ডাকে, হুজুর বালতি উঠাইয়া দিয়ে যান। ইহুদির বালতি উঠাইয়া দেন। ইহুদি বলছে, বালতি উঠাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ বলছে উঠাইয়া দেন। সম্ভব অসম্ভব কিছুই না। কি দিয়ে উঠাবো রে জিবরাইল? হুজুর আপনি কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দেন। আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে দেখি নবীর উম্মত ইমানদারের অন্তরে বিশ্বাস কেমন গভীর আছে। আমার নবী কুয়ার ভিতরে বালতিরে ডাক দিলে বলুন, নবীর হাতে বালতি আসতে পারে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়। ডুবন্ত সূর্য ডাক দিলে আবার উদিত হয়। সেই নবী যখন হাত দিয়ে কুয়ার ভিতরে ডাক দিলেন, কুয়ার বালতি নবীর হাতে এসে গেলেন। ইহুদিরে বলছেন, ইহুদি এই লও তোমার বালতি, তোমারে দিয়ে গেলাম। ইহুদি বলেন, এটা কেমন ব্যক্তি, কার গায়ে হাত তুললাম রে? যে ব্যক্তি কুয়ারের ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে বালতি চলে আসে, উনি আখিরি নবী সারা কেউ না। কি করলাম, কার গায়ে হাত তুললাম? ইহুদি নিজের হাত নিজে কেটে ফেলছে, জ্ঞান হারা হয়ে গেছে। প্রতিকেরা এসে দেখে একটা লোক জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরলেন। জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কি হলো তোমার? আমার কি হলো? আখিরি নবীর কাছে নিয়ে যাও, তোমাদের কাছে বলবো না। নবীজির কাছে নিয়ে গেলে ইমাম হাসাইন হুসাইন 2 জনকে কোলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছিলেন। ডাকতেছেন, নবীজি আছেন ঘরে, হাও বেরিয়ে আসেন। আসলেন ইহুদি, হাত কাটা। ডাকলে, বাবা তোমার এই অবস্থা কেন? ইহুদি বলেন, হুজুর আমি চিনতে পারি নাই, না চিনে আপনার গায়ে হাত তুলেছি, বেয়াদবি করেছি, এ হাত আমি কেটে ফেলছি। নবী গো বলুন, বেয়াদবির ক্ষমা হবে কিনা? রাসূল বলেন, হবে, ক্ষমা পাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। কমই হয়, যাক সমস্যা নাই, কারণ কম হওয়ার কারণ আছে। আমি অনেক সময় বলি, এক বেচারা হোটেলে খাইতে বসছে, ভাত খাইব। মেসিয়ার 1 প্লেট ভাত, একটা লেবুর টুকরা, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজের টুকরা দিয়া বলতেছে, স্যার কি খাবেন, কি খাবেন? এবার সারা ভদ্রলোক লেবু টিপতেছে আর বলতেছে, কি আছে? ইলিশ মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, রুই মাছ আছে, দেশি মুরগ আছে, ফার্মের মুরগ আছে, গরু আছে, খাসি আছে। বেটা যা আছে আমার বিশ্বাস হয় না, মিথ্যা কথা কস। কেমনে বুঝলেন? প্রথমত ঠগাইছস, লেবু দিছস, এই যে চাপতাছি লেবুর থেকে 1 ফোঁটা রস পড়ে না। কই আমারে কোন কেরে মিয়া, আমি তো মেসিয়ার মহাজন বসা ক্যাশে। মহাজন রে কোন? মহাজন মেসিয়ার কি লেবু দিল, লেবুতে তো রস নাই। মহাজন কয়, বাবারে রস কত থাকবো, এই লেবুর টুকরা তোমার আগে আরো 60 জনে খায়া গেছে। বাবারা ভাইয়েরা, এত আদরের নাতি ইমাম হাসাইন হুসাইন
দুইজন কুলে লইয়া নবীজি খেজুর খাওয়াইতেছেন। ইহুদি ডাক দিলে বেরিয়ে আসলেন হাত কাটা দেখে। এবার বললেন, হুজুর কালিমা পড়লে যদি মাফ হয়, আমার হাত জোড়া লাগাইতে পারলে কালিমা পড়ব। আমার নবীর পক্ষে হাত জোড়া লাগানো বলুন সম্ভব হবে কিনা? রে বাবারা ভাইরা, অন্যদিকে গেলাম না, আরো হাজার হাজার ঘটনা রয়ে গেছেন। নবীজি হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, বন্ধু হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে একটা মালিশ দিয়ে দেন। হাতে হাত লাগাইয়া বিসমিল্লাহ বলে মালিশ দিলে হাত জোড়া লাগা গেছে। ইহুদি টানে ছোড়ার যায় কিনা দেখে, আগের চেয়েও শক্তি হাতের মধ্যে বেশি। আমার নবীর হাতের বরকত, মুখের বরকত, কথার বরকত কত। খাইবরের যুদ্ধে বহুদিন যুদ্ধ চললো, কোন পার্টির বিজয় আসতেছে না। আমার নবী বলেন, কালকে সকালে আমি একজনের হাতে ইসলামের পতাকা দিব, যার হাতে ইসলামের বিজয় চলে আসবে। সকালবেলা সকলে অপেক্ষায়, নবী জানি কার হাতে ইসলামের পতাকা দেয়। নবী ডাকলেন, আমার আলী কোথায়? আলী কোথায়? যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয়, আলী কোথায়? হযরত আলী অসুস্থ ছিলেন, চোখ উঠেছে। আলীকে ডাকলেন, চোখ বন্ধ করে আলী আসলেন, হুজুর আমি অসুস্থ। রাসূল বললেন, এদিকে আসো। কাছে আসলেন, একটু থুতু মুবারক চোখে লাগাইয়া দিলে চোখ ভালো হয়ে গেছে। আলীর হাতে পতাকা দিলেন। এবার যুদ্ধ শুরু হলেন। খয়বরের ঘেট, দুইটা কপাট, এক একটা কপাটের ওজন ছিল ৮০ মণ ওজন। ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট। আলী একটা আঙ্গুলে ইশারা করে, একটা আঙ্গুলে ইশারা করে ৮০ মণ ওজনের লোহার গেটের কপাট টান দিয়া খুইলা ফালাই। কোন তো লড়াইতে পারি না। আমার নবী বলেন, আলী, আলী রে, ওই সময় ক্ষমতাটা তোমার ছিল না, ওই সময় আমার স্বয়ং আল্লাহর ক্ষমতা ছিল। সেই নবী হাত জোড়া লাগাইলে বলুন জোড়া লাগবে কিনা? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। এত আদরের ইমাম হাসাইন হুসাইন, আম্মা জান আয়েশা বলেন, ৩ দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর উমর দুইজন সারা দিন ঘুরে, পানিটাও খায় না, নবীজির খবর পায় না। মদিনার শেষ প্রান্তে চলে গেছে। ঘুরতে ঘুরতে যাইয়া দেখে এক জাক মানুষ বসে কি যেন ভাবছেন। বললেন, বাবারা কি ভাবতেছো? কি তিনি টেনশনে আছো? আপনাদের পরিচয় কি? আপনারা কে? আমরা মদিনার মেহমান। রে রাখালেরা, মাঠে ঘাটে থাকো, বলো আমার মায়ার নবীরে দেখছনি? আবু বকর বললেন, মায়ার নবীরে দেখছনি? আজকে ৩ দিন হলো নবীরে পাই না। উমর বলছেন, রাখালেরা রে, আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীর মাথা কাটবো। আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না। ৩ দিন হলো সুন্দর নবীরে দেখি না। আবু বকর বলেন, ৩ দিন হলো মায়ার নবীরে পাই না। বলো, ৩ দিন পার হয়ে গেল, আমার মায়ার নবীর খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়াইয়া বললেন, আবু বকর উমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আজকে ৩ দিন হলো, ও আবু বকর উমর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন ব্যক্তি ওই পাহাড়টার পাশে যাইয়া দেখ রে আবু বকর উমর। আজকে ৩টা দিন পার হয়ে যায়, ৩টা রাত পার হয়ে গেছে। ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদতেছে। আবু বকর উমর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলেন, উম্মতি বলে কান্দে আমার নবী ছাড়া কেউ না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, আবু বকর উমর যেও না, কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয়ে থাকে, লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যাবে।
কথা দাও রে আবু বকর উমর, কারণ আজকে 3 দিন হলো আমাদের বেড়া বকরি দুম্বা উট সবগুলো পশু ওই লোকটার পাশে দাঁড়াইয়া তার ব্যথায় ব্যথিত হইয়া এর মিল্লাতের কাম, আবার মিল্লাতের লোকেরা নি কয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিরা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। তো এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আসে পড়েন, ভিতরে এসে পড়েন, চাপেন। আল্লাহ 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 আগান আগান আল মুরব্বী রায় পড়েন। আল্লাহ 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 আহ মহব্বতে ডাকেন। আল্লাহ আল্লাহ আহ আল্লাহ 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 তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায়, মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মাপ। তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। ডাইকা হইলেন অলি যিনি গাউসুল আজম নাম যার শুনি, ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলু দিয়ে, বেলায়েতের আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, এরপর ওই শাহজালালের বাংলাদেশ, এর আগে কইতো না, যাইতেছে, খবর নিয়ে গেছে নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কয় কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে এই বলে। তখন 4 জনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবা ডাহে। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লাগি আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা, রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে না আপনারা? পাগলের তো আছে আব্বা। আর এগুলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতে বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি। বাবজিন আমি নি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া, হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো?
এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারুম? আরে মশার লগই তো পারি না, মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? না, এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদার লেগে বানাইছি। হ্যাঁ যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হেরা নিয়ে আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দে, দোয়া করেন কি খান, হেরার বাজারটা গরম হইব। একবারে মিশা কথা কই নাই, আমার এক ভাতিজার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনী পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা বালা কেন? মশার আমদানি বেশি, চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখে কত করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম? একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খাই নমরুদরে, আমরা রে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদ্দের খাসিল কিছু আমরার মধ্যে আছে। এইডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় রাখ এইডি কি কর। যাক এদিকে আমার আলোচনা না, বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীতে কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে। আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া আছে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে এরা এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মত ওষুধ দিছে, মত। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুত। মুত শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালায় দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে? হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাইয়া দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লই আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তির একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি দিয়ে আল্লাহ আমাদের আদায় করাইতেছে। এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যায়? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে। তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে ওরে মুসলমান হইতে যাই? তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবা গা? আচ্ছা আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না। বাতিজারে কিছু প্রশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এ ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন
আবু জাহেল কয়, প্রশ্ন কইর, 200 খ্রিস্টান কইতেছে চাচা মুরব্বী মানুষ আপনি আপনি মনো বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি এটার লেগে ওই আছে না, এরকম মানুষ আছে না, দেখবেন রাস্তাত বই রয়েছে, জিগায় আপনারা কই যাবেন, কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতাছি, করে মেয়ে যে দেখতেন যাইবেন যান, আমারে তো কইলেন না, তবে আমারে কইছেন না দোষ নাই, মেয়ে যে বিছনাত প্রস্রাব করে এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস, মানে এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল্লা, এই যাইতা শয়তান কে, মায়া লাগে যুন আবু জাহেলের লেগে। চাচা আপনি লন, আপনার না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি দেখো 200 খ্রিস্টান আইছে, গাউসে পাক ওয়াজা করতেছে, 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার হুজুর, আমরা মুসলমান হইতেছি, ঠিক আছে হুজুর শর্ত আছে, কি ক চাচা কইব, কার দিকে দেখাইতেছে, আবু জাহেল, মুরব্বী 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 ছিলেন না, মুরব্বী কইব, কি কইবেন মুরব্বী, বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন, কি প্রশ্ন, এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুইজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম, ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না, ওই মুসলমান আখির নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না, অন গাউসে পাক এটা বুঝাইতেছে, তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওনের পথ হইতেছে নি না, উঠতেছে কবর, তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতার সমান হের সোহল, যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, দুই হাতের মধ্যে আগুনের করতাল, লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী, কি নবী, কি নবী, নবী তো মায়া হয়ে গেছে, কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব, লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক, হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে, সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে, বাতিজা আমি জায়গা, হেরা কি কইব, জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া, আচ্ছা হেরে ফাইলে বাড়িত নিয়ে খাওয়াইবেন না জুতা দা ফিডাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায়, হের বাড়িত কি করে কন্ত, সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড় দা ডাকি পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ? ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন, কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লিগা? আমরা নবীরা বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন, এ খ্রিস্টানরা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা নাই। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না।
নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এইটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে? আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? ওই বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দেখলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন। বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন, তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ। আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর আশিক গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন। ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না, নবীর উম্মত। আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ। তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে। একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না। আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কিছু কাজ আল্লাহর ওলিরা করতেন, করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম ওলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে। এই সাহাবে গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন? 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস। যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা। যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওই রকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো না। একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো। আচ্ছা যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন, সকালবেলা কন্ত প্রস্রাব করে বিছনা ভিজাইছে না? আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, অলির দরবারের খবর এই ক্লাসে না যাওয়া পর্যন্ত